মধ্যবিত্তের শখ বা বিলাসিতা নয়, প্রয়োজন পূরণ করতেই কিন্তু হিমশিম খেয়ে যায়। আসসালামু আলাইকুম, নিপুস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। ভিডিওটি আমি আজ সকাল থেকেই শুরু করেছি। সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর থাকে। সকালবেলা গাছগুলোতে একটু পানি দিয়ে রান্নাঘরে চলে এলাম। মোটামুটি বলতে গেলে সব গৃহিণীদেরই কিন্তু সকালটা খুব ব্যস্ততায় কাটে। আর যখন বাচ্চা স্কুলে দেওয়া হয় তখন কিন্তু ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে যায়। আগে মনে হতো বাচ্চা কখন বড় হবে, কবে স্কুলে দিব, আর এখন মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। বাচ্চা সারাক্ষণ আমার কাছে থাকতো, আমার চোখে চোখে থাকতো। আসলে বাচ্চা যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ খুবই চিন্তা হয় বাচ্চা কি করছে, কেমন আছে, ভালো আছে, আদৌ সুস্থ আছে তো নাকি কোনো বিপদে পড়েছে, এই নানান রকম কথা মাথায় আসে। এদিকে আমার হাজবেন্ড অফিস যাবে, তার জন্য নাস্তা বানাচ্ছে। এদিকে আমার বাচ্চা এসে বলতেছে সে রুটি খাবে না, তার সকালে নাকি কিছুই খেতে ভালো লাগে না। আর ওকে বলে কি লাভ, ওরা বের হয় 7:30টায়, তো এত সকালে কিন্তু আমাদেরই খেতে ভালো লাগে না। কি আর করার আছে, তারপরও বাচ্চাকে একটু জোরাজুরি করে অনেক বুঝিয়ে তারপরে খাইয়ে দিয়েছি। আর তার সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আজকে আমার বাচ্চাটা ঘুমোচ্ছে আর এর ফাঁকে আমি তাড়াতাড়ি উঠে ওদের নাস্তা করে দিলাম। এই যে এখানে এতগুলো রুটি আর ডিম, এই নাস্তাটা কিন্তু আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা খাবে। আমার হাজবেন্ডও সকালে তেমন একটা খায় না, এর জন্য সকালে নাস্তাটা একটু শর্ট করা হয়। তো ওদের রুটি দিয়ে আমি এদিকে চা বসিয়ে দিলাম। সকালবেলা দেখবেন 1 কাপ যদি রং চা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা অনেক ফ্রেশ লাগে, আর সাথে যদি আদা আর একটু লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু আরো ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি নাস্তার সাথে 1 কাপ রং চা রাখার। তো এদিকে আমার বাচ্চা রং চা দেখে বলতেছে এটা আমি খাবো না, রং চা আমার পছন্দ না। আসলে ওকে কি বলবো, একসময় আমারও রং চা একদমই পছন্দ ছিল না। ওদেরকে পাঠিয়ে তারপর আমার অন্য কাজ শুরু হয়। বাসার বিভিন্ন কাজ রাতেই করে রাখি, তারপরে দেখি সকালবেলা আবার সেই অগোছানো। এদিকে বিছানার চাদরটা বেশ কিছুদিন যাবত চেঞ্জ করা হচ্ছে না, তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে থেকে 4 দিন পর পর বিছানার চাদরটা চেঞ্জ করার, আর এতে করে কিন্তু বাসাটাও ভালো লাগে, নিজের কাছেও অনেকটা ফ্রেশ লাগে। আর এই চাদরটা চেঞ্জ করার পরে হয়তো বেশি হলে 5 মিনিট ভালো থাকবে, তারপরে আবার সেই অগোছানো হয়ে যাবে। যাই হোক, চোখের শান্তি আর কি, আমার ওই 5 মিনিটই আমার শান্তি। ছোট বাচ্চা নিয়ে একা বাসায় একা হাতে কাজ করা যে কতটা কষ্টের এটা আসলে সবাই বোঝে না। বাচ্চা সামলানো, বাসার কাজ করা সবটাই তো একা হাতেই করতে হয়। যাই হোক, তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে অনেক ভালো রেখেছে। আসলে অনেকেরই একটা ধারণা বাসা বাড়িতে কোনো কাজ নেই, বাসা বাড়িতে আবার কি কাজ। আমার বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরে ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি কাজগুলো করা শুরু করেছি। আমি কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়ে তারপরে বাসার কাজ করছি, আর এতে করে কিন্তু সময়টা অনেকটা সেভ হয়। কয়েকদিন আগে খিচুড়ি রান্না করা হয়েছিল, আর আজ যেহেতু বৃষ্টি পড়ছে তো এর জন্য ভাবলাম আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। আর আমার ছোট বাচ্চাটা গরুর মাংসের বিরিয়ানিটা খুবই পছন্দ করে। আমার ছোট বাচ্চাকে যদি আমি জিজ্ঞেস করি বাবা তুমি আজকে কি খাবে, সে একটাই কথা বলবে, আমি আজকে গরুর মাংস খাবো, না হলে বিরিয়ানি খাবো। আর যদি বিরিয়ানিটা আমি মুরগি দিয়ে করি তাহলে সে ওটা পছন্দ করে না, সে বলে আমি গরুর মাংসের বিরিয়ানি খাবো। যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমি এটা অল্প আঁচে রেখে দিব। আর এদিকে এসে দেখি ফ্রিজটা এত ময়লা হয়েছে, তো এটা কিন্তু আসলে কয়েকদিন পর পরই মুছতে হয়। আমি সবসময় চেষ্টা করি 1-2 দিন পর পর এগুলো পরিষ্কার করার, তাতে করে হয় কি যে তেমন একটা ভারী ময়লা জমে না, অল্প পরিষ্কার করলে কিন্তু হয়ে যায়। আমার এই গাছগুলোর কিন্তু বেশ ভালোই বয়স হয়েছে, আসলে যত্ন করলে কিন্তু যে কোনো জিনিসই ভালো থাকে। আর এই গাছগুলোর কিন্তু তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, অল্প আলোতে এই গাছগুলো খুব সুন্দর হয়, আর পানির মধ্যে রাখলে কিন্তু খুবই ভালো হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে। আর একটা জিনিস দেখবেন, বাসায় যদি জিনিস কমও থাকে তাহলে কিন্তু যদি আপনার বাসাটা খুব সুন্দরভাবে গোছানো থাকে তাহলে বাসাটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, শান্তি লাগে বাসাটায় থাকতে। এই রুমটা আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। ওদিকে আমি চাদরটা চেঞ্জ করেছিলাম কিন্তু মেশিনে দিতে আমার একদমই মনে ছিল না, তো আমার বড় বাচ্চাটা বলতেছে মা আমি কাপড়টা মেশিনে দিয়ে দিই। তো আমার ছেলেটা কিন্তু আমাকে মাশাআল্লাহ অনেক কাজে হেল্প করে। অনেকেই বলে যে ছেলে বাচ্চারা কাজে হেল্প করে না, মেয়ে হলে অনেক মায়েদের শান্তি হয়। আসলে জানি না কথাটা কতটা সত্যি, কিন্তু আমার ছেলে আমাকে যথেষ্ট হেল্প করে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।